নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরোয়া সাধারণ কিছু মশলা দিয়ে রেস্টুরেন্টের স্বাদে কড়াই চিকেনের রেসিপি বানাবো। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রামের মতন চিকেন নিয়েছি। আর চিকেন বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর একটি কড়াই মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলায় 2টো শুকনো লঙ্কা, দারচিনি, জয়িত্রী আর তার সাথে 2টো লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের দানা, তার সাথে গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি, সামান্য একটু নুন দিয়ে শুকনো খোলায় হালকা করে ড্রাই রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলা ভাজতে ভাজতে যেন কালার কালো হয়ে না যায়। মশলা একটু লাল লাল করে যখনই ফুটতে শুরু করবে তখনই কড়াটা গ্যাস থেকে নামিয়ে নেব। আর মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে একটু দানা দানা করে আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠিক এরকম করে গুঁড়ো করে নেব। এরপরে মশলাগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে গন্ধটা নষ্ট হয়ে না যায়। এরপর কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর তেলে 1/2 চামচের মতন ঘি মিশিয়ে দিলাম। তেল আর ঘি হালকা গরম হয়ে আসলে আমি 2টো লবঙ্গ থেতো করে ফোড়ন দিয়ে দিলাম। সাথে 1/2 চামচের কম সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে একটু নরম করে নেব। এই কড়াই চিকেন রেসিপিতে এলাচ দেওয়া যাবে না। এলাচের গন্ধটা কড়াই চিকেনের রেসিপিতে খাটে না। এবার পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা নরম করে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর তার সাথে একটি মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। আর সাথে পরিমাণ মতো নুন ছিটিয়ে দিলাম। এবার এই টমেটো আর পেঁয়াজ আর আদা রসুন বাটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় আর টমেটোগুলো খুব ভালোভাবে গলে গিয়ে পেঁয়াজের সাথে মিশে যায়। তবে এখন নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা মাংস ম্যারিনেশনের সময় আমি পরিমাণ মতো নুন মাখিয়ে রেখেছিলাম। এবার কড়া কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটোগুলো বেশ তাড়াতাড়ি করে গলে যায় আর পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে টমেটো খুব সুন্দরভাবে গলে এসেছে। এবার যে আমি মাংস ম্যারিনেশন করে রেখেছিলাম সেই ম্যারিনেশন করা চিকেনগুলোকে এই কড়াতে দিয়ে দিলাম। এবার চিকেন কিছুক্ষণ কড়াতে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না চিকেনটা একটু হালকা হালকা করে সাদা কালার হয়ে আসতে থাকে। আর চিকেনটা একটু সাদাটে হয়ে আসলে এবার আমি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে এই কড়াই চিকেনের কালারটা বেশ ভালো আসবে। আর তার সাথে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ একটু চিকেনটাকে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কার সাথে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে আরও কিছুক্ষণ চিকেন নেড়ে চেড়ে নেবার পরে আমি যে কড়াই মশলা তৈরি করে রেখেছিলাম সেই কড়াই মশলা থেকে 1.5 চামচের মতন মশলা দিয়ে দিলাম। বাদবাকি মশলা আমি পরে দেব। এবার আরও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে মশলাগুলোর সাথে বেশ কষিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব যাতে মাংসতে যে জলটুকু আছে সেই জলটুকু বেরিয়ে আসবে আর মাংসটা একটু মজে আসবে। আর এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে দেখো মাংস থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের জলটুকু বেশ ভালো করে শুকিয়ে আসে। আর যেটুকু কড়াই মশলা বাটিতে বাদবাকি ছিল সেই বাকি মশলাটুকু চিকেনের উপরে এবারে ছড়িয়ে দিলাম। আর সাথে বড় বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর পেঁয়াজ ফালি ফালি করে কেটে পেঁয়াজের পার্টসগুলোকে খুলে খুলে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটু লম্বা লম্বা করে কেটে রাখা আদা কুচি। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল একদম আলাদা হয়ে আসে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে। এবার গ্রেভির জন্য সামান্য একটু জল দিয়ে দেব। এখানে আমি সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে চিকেনের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 6 থেকে 7 মিনিটের মতন লো আঁচে আমি চিকেন রান্না হতে দেব। এতে চিকেনটাও বেশ খুব ভালোভাবে মজে আসবে আর গ্রেভিটাও বেশ অনেকটাই ঘন হয়ে আসবে। আর মিনিট 7 এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। গ্রেভি বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর চিকেন তো কষাতে কষাতে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিল। এবার উপর থেকে আমি রোস্টেড কাসুরি মেথি একটু হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম আর সাথে 1 মুঠো তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার কাসুরি মেথি ধনেপাতা কুচি বেশ চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
বন্ধুরা, এই কড়াই চিকেনের রেসিপিটি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।